আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি সন্দেশ রেসিপি। সন্দেশ রেসিপি খুব সহজে তোমরা বাসায় তৈরি করতে পারবে মাত্র ৩টি উপকরণ দিয়ে। এত সহজভাবেই আজকের এই সন্দেশগুলো তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। সেজন্য এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব ১ কাপ ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে একটু টেলে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে, আর এটা একটু সময় নিয়ে করতে হবে। আমি ৫ থেকে ৬ মিনিটের মতো সময় নিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ময়দাটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝুরঝুরা হয়ে যাবে, আর দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, ময়দাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ১/২ লিটার লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারবে। সাথে দিয়ে দিলাম ১/২ কাপ চিনি। দিয়ে এবার খুব সুন্দরভাবে চিনি আর দুধটাকে আমরা রান্না করব। আর রান্না করব একটু ঘন করে, যেন খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খুবই ভালো লাগে গরুর দুধ দিয়ে এভাবে সন্দেশ তৈরি করলে। তো আমি খুব সুন্দর করে দুধটাকে একটু রান্না করে নিচ্ছি। আর অবশ্যই দুধটা কিন্তু আমি আ হাফ হাফ কাপ করে নিব, যেহেতু আমি এখানে দুধটা অর্ধেক করে নিলেই কিন্তু একদম বেটারটা ঘন হবে। আর যখন খুব ভালোভাবে ঘন হয়ে আসবে তখন কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, এবার আমি যে ময়দাটা টেলে রেখেছিলাম সেই ময়দাটা এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে খুব সুন্দর করে এবার ময়দাটাকে আমি মিশিয়ে নেব। আর এই মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই পর্যায়ে যেহেতু দুধটা অনেকটাই গরম থাকে, তাই একটু আস্তে আস্তে করে মিশালে কিন্তু আর দলা পাকাবে না। তাই তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে এই কাজটা করার জন্য। তো আমি আস্তে আস্তে করে এভাবে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, যখন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে তখন কিন্তু তোমার আর ফ্রাই প্যান থেকে ছাড়াতে হবে না, এ নিজের থেকেই ফ্রাই প্যান থেকে ছেড়ে যাবে। এবার আমি এটাকে ঢেলে ৩টে বাটিতে নিয়ে নিয়েছি, কারণ আমি ৩টা কালার করব আর একটা আমি সাদাই রেখে দেব। তো আমি যে ৩টা কালার করব সেখানে আমি ৩টা কালারই দিয়ে দিলাম। ফুড কালার আমি এখানে ইউজ করেছি। তো আমি কালারগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে অন্যান্য কালারও ইউজ করতে পারো। যার যার পছন্দ মতো বিভিন্ন কালারেই করা যাবে, কোনো সমস্যা নেই। আবার চাইলে কোনো কালার না দিলেও হবে। আমি এবার সবগুলোকে একটু মেখে নিয়েছি। এবার আমি এই সবগুলো থেকে একটু লম্বাটে করে একেকটা রুটির সাইজে বেলে নেব। আমি তোমাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো আমি বেলে নিয়েছি। আমি লাল কালারটা নিয়ে নিয়েছি, আবার এটা একটা সুন্দর করে এটাকে একটু বেলে নিলাম। দেখো, যখন এভাবে করে বেলা হয়ে যাবে, আর আমি সবুজ কালারটাও এভাবেই বেলে রেখেছি। এবার লালের উপরে আমি সবুজ কালারটা দিয়ে দেব। দিয়ে একটু সেট করে নিতে হবে খুব ভালো করে। এবার আমি এখানে দিয়ে দেব, যেটা আমি কোনো কালার ইউজ করিনি, একদম কোনো কালার নেই, সাদা বললেই চলে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিব আরো যে একটা কালার তৈরি করেছিলাম চকলেট, কিন্তু এটা খুবই হালকা চকলেট কালার, তো আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে খুব সুন্দর করে একটু ফোল্ড করে নিতে হবে। তো তোমরা চাইলে এটাকে লম্বা করেও করতে পারো, আবার আড়াআড়ি ভাবেও করে নিতে পারো। তো আমি এটাকে একটু, যেহেতু এ পর্যায়ে একটু গরমও আছে এবং খুবই নরম এটা, তাই একটু সাবধানেই কাজটা করতে হবে। দেখে নিচ্ছ আমি কিন্তু একটু সাবধানেই করে নিচ্ছি, কারণ যেহেতু এটা এখনো অনেকটাই সফট এবং নরম, তাই আমি আস্তে আস্তে করে এটাকে একটু পেঁচিয়ে নেব খুব সুন্দর করে। আর এই পেঁচানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নেবে, এতে করে কিন্তু কাটার পরে কালারগুলো খুবই সুন্দর আসে। তো দেখো, আমি একটু একটু করে বটে নিচ্ছি, আবার কিন্তু র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিলাম। তো দেখো, আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার এটা কিন্তু একটু মোটা আছে, এটাকে একটু ঘষে আমি কিন্তু একটু পাতলা করে নেব। দেখো, আমি একটু পাতলা করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব ১ ঘন্টার জন্য। ফিরে আসলাম ১ ঘন্টা পরে। দেখো, এবার আমি এটাকে খুলে নিলাম। কতটা সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ফ্রিজে এটা রাখতেই হবে, নাহলে কিন্তু এটা অনেকটাই নরম থাকবে। তো এবার আমি ২ মাথা থেকে একটু কেটে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যে এবার আমি সন্দেশগুলোকে একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই সন্দেশ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর কত কম খরচে এরকম সুন্দর সন্দেশ কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারি। দোকান থেকে আর কিনে খেতে হবে না। যদি আজকের রেসিপিটি সম্পূর্ণ ফলো করে এভাবে আপনারা বাসায় একবার সন্দেশ বানান, তাহলে কথা দিচ্ছি আর দোকান থেকে কিনে খেতে হবে না। এতটাই সুন্দর হয়। আর দেখুন সন্দেশগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে।
আর ভীষণই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আসলেই সন্দেশগুলো কতটা ভালো হয়েছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কিন্তু নতুন করে কাজের অনুপ্রেরণা এবং ভালোবাসা দুটোকেই জাগায়। তাই অবশ্যই আমার পেজটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে আজকের সন্দেশগুলো। আমার মানে খুবই ভালো লাগছে দেখে যে এত সুন্দর হয়েছে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই সন্দেশগুলো বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। তো দেখুন এটা দেখলেই মানে খেতে ইচ্ছে করে, এত সুন্দর একটা লোভনীয় সন্দেশ। তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।